হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড। গাইজ, তোমরা তো অনেকেই শুনেছো আসামে ব্রহ্মপুত্র নদী, এবং আজকে আমি গেছিলাম ওখানে। এবং কেন গিয়েছিলাম সেটা তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। বাচ্চা গাইজ, সকাল সকাল উঠে পড়েছি, এবং আমি কিন্তু সকালে একদম উঠি না। তারপর আমি সকালে উঠে চলে গেলাম স্টেশনে। এবং স্টেশনে কেন যাচ্ছি? কারণ আমি ঘুরতে যাচ্ছি, এবং আমি ঘুরতে খুব ভালোবাসি, তাই ট্রেন ধরলাম এবং চলে গেলাম সোজা ঘুরতে। এবং কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, সেটা তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝবে। তো লেটস গো, ট্রেনে উঠা যাক। এরপর আমি দেখতেই পাচ্ছ ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে গিয়ে কিছু ভিডিওস ফুটেজ নিচ্ছিলাম। নিতে নিতে পরে মনে পড়লো না, গিয়ে একটু ট্রেনের সামনে দাঁড়াই। এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি বসতে লাগলাম। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা সিন, যেখানে দুটো ট্রেন ক্রসিং হচ্ছে। এরকম এক্সপিরিয়েন্স কাদের আছে অবশ্যই কমেন্ট করো। এটা হচ্ছে সেই ব্রহ্মপুত্র নদী, আসামের। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম এখানে। এবং এটা হচ্ছে গাইজ ধুবড়ি, আমার পিসির বাড়িতে আমি গেছিলাম একটাই কারণ, সেখানে পূজা ছিল। এবং দেখতে পাচ্ছ সেদিন ছিল শিব পুজো, শিবরাত্রি। এবং শিবরাত্রিতে আমি ওখানে জলটা ঢাললাম শিবের মাথায়। সারাদিন উপোস ছিলাম, উপোস টুপোস করে অঞ্জলি টঞ্জলি দিয়ে দেন আমি তারপর উপোসটাকে ভাঙি। এবং সেদিন আমাদের পিসির বাড়িতে পুজো ছিল, শিব পুজো, কালী পুজো, বিপত্তারিণী পুজো। তো দেখতে পাচ্ছ সবাই জলে ভরতে যাচ্ছি। এটা একটা মন্দির, মন্দিরের সামনে দাঁড়িয়েছি, কারণ এখানে প্রণাম করে তারপর আমরা যাব ফাইনালি সেই ব্রহ্মপুত্র নদীতে জল ভরতে। এবং দেখতে পাচ্ছ একে একে আমরা বেরিয়ে গেলাম। এবং গাইজ, এইখানে এইভাবে জল ভরতে যাওয়ার মজাটাই আলাদা, কেন জানি না। আমরা কিন্তু প্রচুর মজা করি এই জল ভরাতে, কারণ সব রিলেটিভরা আসে দূর দূর থেকে। দেখতেই পাচ্ছ এই সেই ব্রহ্মপুত্র নদী আসামে। তোমরা অনেকেই জানো, কারা কারা আসামে গিয়েছো, কারা কারা ব্রহ্মপুত্র নদীতে গিয়েছো, তারা অবশ্যই কমেন্টে জানিও। এবং দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমাদের জল ভরা হচ্ছে। এবং আমি একটু পাকামি করে নিচে গেলাম, এবং নিচে গিয়ে আর বেশি দূর যেতে পারলাম না, কারণ আমি খুব ভয় পাচ্ছিলাম। প্রচুর গভীর এই নদীটা, প্রচুর বড় নদীটা। এবং দেখতে পাচ্ছ ওই যে নৌকোগুলো যাচ্ছে, এক ঘাট থেকে আরেক ঘাটে পার হচ্ছে। এবং তারপর আমি উঠে আসি, কারণ এখন আমাদের যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, আমরা বাড়ির দিকে যাব, জল ভরা হয়ে গেছে। তো সামনে দেখতে পাচ্ছ নৌকোয় মানুষজন দেখছে আমরা কি করছি না করছি। তো তারপরে ওই দিকে যে দূরে দূরে দেখতে পাচ্ছ যে কত মানুষ নৌকোয় উঠছে, তারা বিজনেসের জন্য এক ঘাট থেকে আরেক ঘাট পারাপার করছে, বা অনেকের বাড়িও আছে এই ঘাট থেকে ওই ঘাটে, তো সেজন্য ওরা পারাপার করছে। তো এই জায়গাটা আমার দারুণ লাগে, যতবার আসি ততবার যাই। তো তারপরে সন্ধ্যা লেগেই গেছে, দেখতে পাচ্ছ সবাই রেডি হচ্ছে, কারণ এখন হবে আমাদের পুজো, মানে কুমারী পুজো হবে। দেখতে পাচ্ছ সব কুমারীরা রেডি হচ্ছে, এবং আমিও রেডি করাচ্ছিলাম। কিছু কিছু কুমারী তো কাঁদছিল, রেডি হবে না, আবার কিছু কিছু কুমারী রেডি হয়ে চুপচাপ দাঁড়িয়েছিল, পোজ দিয়ে আবার ফটোও তুলছিল। সেরকম একটা এক্সাম্পল তোমরা দেখে নাও। এই যা কুমারী, সে খুব স্মার্টভাবে সাজছিল, অনেকেই সাজিয়ে দিচ্ছিল ওকে। এবং এই যে আমিও সাজাচ্ছিলাম, আমি না, সরি, এটা আমার একটা বোন। এবং এই যে দেখতে পাচ্ছ কুমারী পোজ দিয়ে ফটো তুলছে। তারপরে ভাবছি কী করবো, কারণ পুজো একটু পরেই শুরু হবে। তো আমি একটু বসলাম, বসে একটু নিজের থোবড়াটা দেখাচ্ছিলাম। দেখাতে দেখছো কুমারীদের নিয়ে এখন পুজোর ঘরে যাবে। এই হচ্ছে কুমারী পুজো, দেখতে পাচ্ছ একে একে সবাই বার হবে। এবং এই পুজোটা দেখার জন্য গাইজ সত্যি কথা বলতে প্রচুর ভিড় করে মানুষজন। তোমরা হয়তো ভিডিও দেখতে পারবে, দেখতেই পাচ্ছ কত ভিড় করেছে এই পুজোটা দেখার জন্য। ভাড় আসে, এবং ভাড়ে আর কি এই পুজোটা করে। এবং এইটা দেখার জন্য গাইজ কোথা থেকে লোক আসে বিশ্বাস করবে না তোমরা, প্রচুর লোক এই জায়গাটা জমায়েত করে। তারপর গাইজ পুজোর ফাঁকে আমরা খুব বোর হচ্ছিলাম, তো সেই ফাঁকে আমরা একটু গেম খেলে নিলাম কয়েকজন মিলে, কারণ তখন বাজে রাত 1টা। ঘুমটা কাটানোর জন্য আমরা এরকম একটা গেমের আয়োজন করলাম, যেখানে আমরা সবাই মিলে গেম খেলছিলাম এবং আনন্দ করছিলাম। এবং এই গেম খেলতে খেলতে কখন যে টাইম পাস হয়ে গেলো বুঝতেই পারলাম না। তারপরে চলে আসলো আমাদের ধুনুচি নাচ। এই ভিডিওটা তোমরা আমার শর্টসে দেখতে পারবে, খুব সুন্দর একটা ডান্স করা হয়েছে, যেখানে তোমরা শর্টসে পেয়ে যাবে। যাও গিয়ে শর্টসটা দেখো, আর লাইক কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের এই চ্যানেলটাকে। তোমরা পাশে থাকলে অবশ্যই এই চ্যানেলটা অনেক বড় হবে, কিন্তু প্লিজ সাপোর্ট করো এরকম ভিডিও দেখার জন্য। দেখো আমরা তো বড় বড় ইউটিউবার, সেলিব্রিটির ভিডিও দেখি, কারণ আমরা ছোটো ছোটো ইউটিউব যারা আছে, যারা স্টার্ট করছে, তাদের পাশে তারাই সাপোর্ট করি, তাদের এই সাপোর্টটা অনেক প্রয়োজন। তো দেখতেই পাচ্ছ এইভাবে তারা নাচ করছিল, নাচ করতে করতে এরকম প্রদীপ জ্বালানো হচ্ছিল। খুবই সুন্দর একটা মুমেন্ট ক্রিয়েট হয়েছিল এখানটায়, খুবই সুন্দর। তারপরে একে একে সবাই নাচ করছিল, এটাকে বেশি দেখালাম না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো তারপরে একে একে নাচ করার পর পুজোটা ফাইনালি শেষ হলো। এবং গাইজ পরের দিন সকালে ভিডিওটা কমপ্লিট।